নমস্কার, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকগণ, আপনারা যারা ডিএলএড কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের সবার জন্য সুখবর রয়েছে আজকের এই ভিডিওতে। এসসিআরটি আসামের অধীনে 2 বছরের ডিএলএড অর্থাৎ 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তির জন্য ইতিমধ্যে অ্যাডমিশন নোটিশ কিন্তু পাবলিশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে উক্ত পাবলিশ করা অ্যাডমিশন নোটিশ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। অ্যাডমিশন নোটিশটি আপনাদের খুব ভালোভাবে, বিস্তারিতভাবে এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা আগামী দিনে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন, আপনাদের সবার জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও কিন্তু হতে যাচ্ছে। আশা করছি এই ভিডিওতে শেষ পর্যন্ত আপনারা সবাই কিন্তু সঙ্গে থাকবেন। চলুন আমরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত দর্শকগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। স্ক্রিনে অ্যাডমিশন নোটিশ রয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই অ্যাডমিশন নোটিশ আপনারা এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আজকের এই ভিডিওটির ডেসক্রিপশনে আমি উক্ত নোটিশ ডাউনলোড করার লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা উক্ত লিঙ্কে ক্লিক করেও এই অ্যাডমিশন নোটিশ সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। আপনারা অবশ্যই অ্যাডমিশন নোটিশটি ডাউনলোড করে নেবেন এবং অ্যাডমিশন নোটিশে থাকা প্রতিটি লাইন খুব ভালোভাবে পড়বেন। আমি এই অ্যাডমিশন নোটিশে থাকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করার চেষ্টা করছি। চলুন দেখে নেই এই অ্যাডমিশন নোটিশে কি লেখা রয়েছে। শুরুতে দেখুন লেখা হচ্ছে অ্যাডমিশন নোটিশ, তারপর লেখা হচ্ছে প্রি এন্ট্রি টেস্ট, সংক্ষেপে প্যাট 2024 ফর অ্যাডমিশন ইনটু 2-year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, সংক্ষেপে ডিএলএড কোর্স ফর দি সেশন 2024-26। তো 2024-26 সেশনের জন্য 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, সংক্ষেপে ডিএলএড কোর্সে ভর্তির জন্য প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2024। তো 2024-2026 সেশনে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি হওয়ার জন্য প্রথমে প্রি এন্ট্রি টেস্ট অর্থাৎ প্যাট 2024 কিন্তু বসতে হবে। তারপর নিচে এখানে লক্ষ্য করুন, এখানে বেসিক কিছু ইন্ট্রোডাকশন রয়েছে। আপনারা এই ভিডিও থামিয়ে এগুলো পড়ে নেবেন। আমি লাইন বাই লাইন এগুলো পড়ছি না, আপনারা অবশ্যই এগুলো পড়ে নেবেন। আমি পরবর্তী পয়েন্টটি দেখার চেষ্টা করছি। দেখুন এখানে লেখা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন, ন্যূনতম এডুকেশনাল কোয়ালিফিকেশনের ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে। লেখা হচ্ছে দি ক্যান্ডিডেটস মাস্ট হ্যাভ পাসড হায়ার সেকেন্ডারি, সংক্ষেপে এইচএস বা 10+2 from recognized board oblique council with at least 50% marks in aggregate, excluding marks secured in the optional oblique extra oblique fourth subject. তো ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তার ব্যাপারে এখানে স্পষ্ট ধারণা দিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে প্রার্থীদের অবশ্যই হায়ার সেকেন্ডারি পাস হতে হবে ফ্রম রিকগনাইজড বোর্ড অবলিক কাউন্সিল থেকে with at least 50% marks in aggregate, 50% মার্কস থাকতে হবে। আর এই যে মার্কসের হিসাব এটা কিরকম হবে এখানে বলে দেওয়া হয়েছে। দেখুন লেখা হচ্ছে এক্সক্লুডিং মার্কস সিকিউরড ইন দি অপশনাল অবলিক এক্সট্রা অবলিক ফোর্থ সাবজেক্ট। তো অপশনাল, এক্সট্রা এবং ফোর্থ সাবজেক্টের মার্ক বাদ দিয়ে এগ্রিগেট হিসাবে 50% মার্কস একজন প্রার্থীর অবশ্যই থাকতে হবে হায়ার সেকেন্ডারিতে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর দেখুন লেখা হচ্ছে ফর ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু এসসি অবলিক এসটিপি অবলিক এসটিএইচ ক্যাটাগরি দেয়ার উইল বি রিল্যাক্সেশন অফ 5% অফ মার্কস ইন এগ্রিগেট এক্সক্লুডিং মার্কস সিকিউরড ইন দি অপশনাল অবলিক এক্সট্রা অবলিক ফোর্থ সাবজেক্ট। তো এসসি, এসটিপি, এসটিএইচ এই ক্যাটাগরির ক্ষেত্রে মার্কস রিল্যাক্সেশন রয়েছে 5%। মার্কস রিল্যাক্সেশনের কথা এখানে বলে দেওয়া হয়েছে। তারপর দেখুন এজ, বয়সের ব্যাপারটা এখানে বলে দেওয়া হয়েছে। দি ক্যান্ডিডেট মাস্ট নট বি লেস দেন
18 years and not more than 34 years as on 1st July 2024. তো একজন প্রার্থীকে 18 বছরের কম হলে হবে না, আবার 34 বছরের বেশি হলে হবে না। আর এই বয়সের হিসাব হবে 1st জুলাই 2024 ভিত্তিতে। পরবর্তীতে লেখা হচ্ছে দেয়ার উইল বি রিল্যাক্সেশন বাই 2 years in upper age limit for candidates belonging to SC, STP and STH categories। তো এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। এসসি, এসটিপি এবং এসটিএইচ ক্যাটাগরিতে থাকা ক্যান্ডিডেটসদের জন্য এজ রিল্যাক্সেশন রয়েছে 2 বছর করে, আপার এজ লিমিট। তারপর এখানে রিজার্ভেশনের ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। এখানে দেখুন রিজার্ভেশনের ব্যাপারটা বলে দেওয়া হয়েছে। আমি লাইন বাই লাইন এগুলো পড়ছি না, আপনারা অবশ্যই এই ভিডিও থামিয়ে রিজার্ভেশনের ব্যাপারটা দেখে নেবেন। পরবর্তীতে হাউ টু অ্যাপ্লাই, আবেদন কিভাবে করা যাবে এখানে বলে দেওয়া হয়েছে। একটু আপনাদের বুঝিয়ে দেই, আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। লেখা হচ্ছে ক্যান্ডিডেটস মাস্ট সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম থ্রু অনলাইন মোড অনলি বাই ভিজিটিং দি অফিসিয়াল ওয়েবসাইট। এখানে ওয়েবসাইট এর অ্যাড্রেস দেওয়া হয়েছে scrtpad.co.in। তো প্রার্থীদের এখানে বলা হচ্ছে অনলি অনলাইন মোডে অ্যাপ্লাই করার জন্য ভিজিটিং দি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। আর অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে scrtpad.co.in। নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড, এই ব্যাপারটা এখানে বলা আছে। তো আবেদন করা যাবে scrtpad.co.in নামক ওয়েবসাইটে গিয়ে। শুধুমাত্র এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য বলা হচ্ছে। তারপর অ্যাপ্লিকেশন ফিজ, আবেদন করার সময় ফিজ কত টাকা লাগবে এ ব্যাপারেও এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। লেখা হচ্ছে ₹600 only for all categories to be paid online through internet banking / debit card / credit card etc. during submission of application form। তো আবেদন করার সময় অ্যাপ্লিকেশন ফি সাবমিট করতে হবে। আর এখানে অ্যাপ্লিকেশন ফি কত হবে তা বলে দেওয়া হয়েছে। সকল ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে ₹600 অনলি, 600 টাকা। তারপর অ্যাডমিট কার্ড, এ ব্যাপারেও এখানে বলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে ক্যান্ডিডেটস হ্যাভ টু ডাউনলোড his/her অ্যাডমিট কার্ড ফ্রম দি ওয়েবসাইট scrtpad.co.in। তো ক্যান্ডিডেটসদের তাদের অ্যাডমিট কার্ড scrtpad.co.in থেকে ডাউনলোড করতে হবে, একথাও কিন্তু বলা হচ্ছে। পরবর্তী পয়েন্টে আছে ভেন্যু ফর প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2024। তো এই প্যাট 2024 ভেন্যু ব্যাপারে এখানে বলে দেওয়া হয়েছে। বলা হচ্ছে দি ভেন্যু ফর প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2024 উইল বি allocated in the district selected by the candidates during submission of online application form। তো ক্যান্ডিডেটসরা যখন নিজের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করবে তখন তারা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে। সেই ডিস্ট্রিক্ট সিলেকশন অনুযায়ী প্রি এন্ট্রি টেস্ট 2024 ভেন্যু অ্যালোকেট করা হবে, which will be indicated in the admit card of the candidates। আর যেটা ইন্ডিকেট করা থাকবে ক্যান্ডিডেটসদের অ্যাডমিট কার্ডে। সিটস উইল বি allotted to the selected candidates in the teacher education institutes, সংক্ষেপে TEIS of the district in which the candidates choose to appear for the pre-entry test PAT 2024। তো সিট allot করা হবে to the selected candidatesদের in the teacher education institutes TEI যেগুলো আছে এগুলোতে of the district, ওই পার্টিকুলার ডিস্ট্রিক্টে in which the candidates choose to appear, যে ডিস্ট্রিক্টে এই ক্যান্ডিডেটসরা অ্যাপিয়ার হওয়ার জন্য চুজ করবে ফর দি প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2024। তো আশা করি ভেন্যুর ব্যাপারে এখানে বলে দেওয়া কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে একটু নিচে গেলে দেখুন এখানে একটি টেবিল রয়েছে। এই টেবিল কিন্তু খুব ভালো করে বুঝতে হবে। এই টেবিলে কি রয়েছে আমি এক এক করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে ইম্পর্টেন্ট ডেটস, গুরুত্বপূর্ণ তারিখগুলোর ব্যাপারে এখানে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। এই তারিখগুলো
বুঝতে হবে। চলুন দেখে নেই এখানে কি বলা হচ্ছে। দেখুন 1 নম্বরে লেখা হচ্ছে ওপেনিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস। অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন ওপেনিং এর ডেট এখানে দিয়ে দেওয়া হয়েছে 22/7/2024। এই তারিখ থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ইতিমধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। 2 নম্বর এবার আমরা দেখব লেখা হচ্ছে ক্লোজিং অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস উইথ ফি পেমেন্ট। ফি পেমেন্টের সাথে অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিশন এর ক্লোজিং ডেট হচ্ছে 11/8/2024, অর্থাৎ আবেদন করার লাস্ট ডেট এখানে বলে দেওয়া হয়েছে 11/8/2024। তারপর ডাউনলোডিং অফ অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ এখানে বলে দেওয়া হয়েছে ফ্রম 1/9/2024 অনওয়ার্ডস। তারপর 4 নম্বর ডেট অফ প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2024। প্রি এন্ট্রি টেস্ট প্যাট 2024 কবে হবে এখানে বলে দেওয়া হয়েছে 8/9/2024। এই তারিখে প্যাট 2024 অনুষ্ঠিত হবে। আর সবশেষে রয়েছে ডিক্লারেশন অফ রেজাল্ট। রেজাল্ট ডিক্লারেশনের ডেট এখানে বলে দেওয়া হয়েছে 23/9/2024। এই তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করা হবে। তো এই ইম্পর্টেন্ট ডেটগুলো মনে রাখতে হবে। খুবই গুরুত্বপূর্ণ ডেটগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার তারিখ, আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার তারিখ, অ্যাডমিট কার্ড ডাউনলোড করার তারিখ, প্রি এন্ট্রি টেস্ট 2024 অনুষ্ঠিত হওয়ার তারিখ এবং রেজাল্ট ডিক্লারেশনের তারিখ, এগুলো এখানে দেওয়া আছে। আপনারা এই স্ক্রিনের একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন, আর আমি তো আপনাদের বুঝিয়ে দিলাম। তো ইম্পর্টেন্ট ডেটগুলো মনে রাখতে হবে। পরবর্তীতে এখানে এনবি লিখে লেখা হচ্ছে ইন দি ইভেন্ট অফ এনি ইনফরমেশন বিং ফাউন্ড false or incorrect at any stage or not satisfying any of the stipulated eligibility criteria, candidature is liable to be cancelled. তো এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে। তারপর লেখা হচ্ছে ফর ডিটেইলস প্লিজ ভিজিট আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট scrtpat.co.in। তো এ ব্যাপারে আরো বিস্তারিত জানার জন্য scrtpat.co.in নামক ওয়েবসাইট ভিজিট করার জন্য এখানে বলা হচ্ছে। এই ওয়েবসাইটে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। তো এই হলো অ্যাডমিশন নোটিশ। সম্মানিত দর্শকগণ, আপনারা যারা 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তি হতে চাচ্ছেন এসসিআরটি আসামের অধীনে, তাদের জন্য সুখবর আছে। এসসিআরটি আসামের অধীনে 2 বছরের ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন কোর্সে ভর্তির জন্য অ্যাডমিশন নোটিশটি প্রকাশ করা হয়েছে। অ্যাডমিশন নোটিশে কি রয়েছে আশা করি আজকের এই ভিডিও দেখার পর আপনারা একটা স্পষ্ট ধারণা লাভ করতে পেরেছেন। অ্যাডমিশন নোটিশ অবশ্যই আপনারা এসসিআরটি আসামের অফিসিয়াল ওয়েবসাইট অথবা এই ভিডিওটির ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং লাইন বাই লাইন অবশ্যই পড়ে নেবেন। যারা আগামী দিনে আবেদন করবেন তারা অ্যাডমিশন নোটিশ ভালো করে পড়ে নিয়ে তারপর আবেদন করবেন। আর এ ব্যাপারে যদি বিস্তারিত আপনারা জানতে চান তাহলে scrtpat.co.in নামক ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং সেখানে এ ব্যাপারে বিস্তারিত তথ্য আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.